হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রিন্সেস কাট ব্লাউজের এ টু জেড সমস্ত কিছু পুরো কাটিং কিন্তু বুঝিয়ে দেবো। আপনারাও খুব ভালোভাবে বুঝে নিয়ে আপনারাও কিন্তু নিজেদের সাইজের কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি মাপ বলে লিখে নিয়েছি, আর প্রিন্সেস কাট ব্লাউজের সামনের অংশ ও পিছনের অংশের ছবি কিন্তু আমি এঁকে নিয়েছি। তো দেখুন, সূত্র কিন্তু একই থাকবে, শুধু বডি মেজারমেন্ট চেঞ্জ হবে, শরীরের মাপ কিন্তু চেঞ্জ হবে, কারণ প্রত্যেকের শরীরের মাপ কিন্তু আলাদা। তাই শরীরের মাপ নেওয়া অবশ্যই খুব ভালোভাবে শিখে আপনারা কিন্তু প্রপার মাপ নিয়েই করবেন, কিন্তু সূত্র একই থাকবে, আপনার মেজারমেন্টটা আপনি সেই সূত্রতে বসাবেন। তো দেখুন, প্রথমে আমি সামনের অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার আগে মাপগুলো বলে নিই। তো ঝুল আছে এখানে আমার 14, ছাতি আছে 34 ইঞ্চি, মোহরা আছে 14.5 ইঞ্চি, কোমর 26, পুট আছে 14 ইঞ্চি। এখানে আমার গলা আছে 7, সামনের গলা আছে 4.5, পিছনের গলা 9.5, মানে ডিপ পিটের মধ্যে পড়ছে। পয়েন্টের লম্বা আছে 9, আর পয়েন্টের চওড়াও কিন্তু আছে 9। পয়েন্টের লম্বা বলতে আমাদের এই যে, যদি এটা ব্রেস্ট ধরি, ব্রেস্টের যে মিডিল পয়েন্ট থাকে না, সেন্টার পয়েন্ট, এইটা যদি ব্রেস্টের মিডিল পয়েন্ট হয় তাহলে এইটাকে বলা হয় পয়েন্ট বা অ্যাপেক্স পয়েন্ট বলা হয়। তো আর এইখান পুটের শোল্ডারের, মানে আমাদের যে কাঁধ রয়েছে, কাঁধ থেকে এই মিডিল পয়েন্ট পর্যন্ত যে মাপ, তাকে বলা হয় অ্যাপেক্স পয়েন্ট বা পয়েন্ট। আর এই একটা অ্যাপেক্স পয়েন্ট থেকে আর একটা অ্যাপেক্স পয়েন্ট পর্যন্ত, মানে এখান থেকে এইটার এই দূরত্বটাকে বলা হয় অ্যাপেক্স টু অ্যাপেক্স, বা বাংলায় আমরা বলি পয়েন্টের চওড়া। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট কিন্তু জানা দরকার। তো দেখুন, আমি প্রথমে সামনের পার্টটা কিন্তু আপনাদের এঁকে দেখাচ্ছি। আর ব্লাউজ তৈরি করতে গেলে 75 সেন্টিমিটার থেকে কিন্তু আমাদের 1 থেকে 1.5 মিটার পর্যন্ত কিন্তু কাপড় লাগে। ঠিক আছে, এটা হলো কাপড়ের প্রয়োজন। এবার দেখুন, সাইজ অনুযায়ী কিন্তু কাপড়ের পরিমাণ বাড়ছে। ঠিক আছে, যদি আমার 29 সাইজ হয় তাহলে কিন্তু যদি ছাতি যদি 29 ইঞ্চি হয় তাহলে 75 সেন্টিমিটার বা তার থেকে একটু বেশি, এই রকমভাবে কিন্তু সাইজের কাপড় কিন্তু লাগছে। 34 সাইজ হলে 1 মিটার বা 90 সেন্টিমিটার কাপড়ে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবার কাপড়টা নির্ভর করে হাতার ওপরেও, কিন্তু হাতার ডিজাইনটা সে কী করছে, পাফ স্লিভ করছে নাকি ফুল স্লিভ। ফুল স্লিভ করলে কাপড় অনেকটা বেশি লাগবে, এইভাবে কিন্তু আপনাদের কাপড়ের পরিমাণটা মেজারমেন্ট মানে বুঝে নিতে হবে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখুন, সামনের পার্টটা আমি আপনাদের আগে এঁকে নিই, বুঝিয়ে দিই। তো প্রথমে এইদিকে আমি প্রথমে ঝুল আঁকছি। ঠিক আছে, ঝুল ঝুল যা হবে তার সাথে কিন্তু আমরা 1 ইঞ্চি প্লাস করব। এখানে আমার ঝুল আছে 14, তাহলে 14-র সাথে 1 ইঞ্চি প্লাস করলে কিন্তু হবে 15। আর সব সময় কাপড়ের জোড়া দিকটা কিন্তু থাকবে আমাদের নিজেদের দিকে, জোড়া দিক বলে লিখে দিচ্ছি, অন ফোল্ড সাইড। ঠিক আছে, আর এটা কিন্তু ব্লাউজ কাটিং হবে কিন্তু দু ভাঁজে। তাহলে প্রথমে কাপড় দু ভাঁজে রাখবো, জোড়া দিকটা আমাদের দিকে রাখবো, যেদিকে জোড়া দিক সেদিক থেকেই কিন্তু ঝুলের মেজারমেন্টটা হবে। ঝুল প্লাস 1 ইঞ্চি, যেহেতু আমাদের পুট লাইনে হাফ চলে যাবে, কোমরেও হাফ চলে যাবে। এবার হবে পুটের মাপ। তো পুট কীরকম হবে, ঠিক আছে, পুট আছে আমার 14, যেহেতু এটা ডিপ পিট হচ্ছে তো পুটকে আমাদের ভাঙতে হবে। পুট ভেঙে কিন্তু আমার, যেহেতু এটা ডিপ পিট মানে 9.5 আছে পিঠ, পিছনের পিঠের ওপর নির্ভর করছে পুট ভাঙা। ঠিক আছে, তো বোট নেক পর্যন্ত আমাদের যা পুট থাকে তার হাফ করে নিই, তারপর থেকে আমাদের দুশুদ দুশুদ করে কমতে থাকে। তো ডিপ পিট যখন হচ্ছে তখন ডিপ পিট অনুযায়ী 9.5 অনুযায়ী আমার কিন্তু কত হচ্ছে 5। তো এইখান থেকে ফিতের সাহায্যে এইখান থেকে এতটা মেপে কিন্তু 5 ইঞ্চি নিয়ে নেব, এটা কিন্তু পুটের মাপ। এবার হচ্ছে মোহরা, পুট যা থাকবে সেটাই আপনি নিয়ে নিতে পারেন, বা তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে মোহরা স্ট্রেট লাইনটা আমরা নেব। আর এই লাইনটা কিন্তু ফিক্স নয়। ঠিক আছে, আমরা যে রাউন্ড শেপটা দেব সেই শেপটাকে ম্যাচ করে দেখতে হবে আমার মোহরার হাফ আসছে কিনা। তো এইভাবে আমরা কিন্তু
প্রথমে মোহরা স্ট্রেট লাইন টানলাম, মোহরা স্ট্রেট লাইন যেখানে শেষ সেখান থেকে শুরু হবে আমাদের ছাতির লাইন, ঠিক আছে, মানে এখান থেকেই আমাদের চেস্ট লাইন স্টার্ট হচ্ছে। এবার দেখুন, তো প্রথমে আগে এইখানে তো এটা যেহেতু ডিপ পিট, এখানে কোনো শোল্ডার ডাউন হবে না, তালপাত কাটিংও কিন্তু হবে না। প্রথমে আমরা কি করব, এই যে মোহরা স্ট্রেট লাইন এটাকে হাফ করে নেব, এখান থেকে আমরা 1 ইঞ্চি কোণ থেকে তুলব 1 ইঞ্চি। আর এইখানে এইটা তো ছাতির লাইন, তো ছাতির সূত্রটা কি, ছাতি যা হবে তাকে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করে দেবো। তো 4 দিয়ে ভাগ করে দিলাম, সেখান থেকে আপনি চাইলে 2 সুত কিন্তু মাইনাস করতে পারেন, ঠিক আছে। এখানে আমার ছাতি আছে 34, 34কে যদি 4 দিয়ে ভাগ করি আমার হবে 8.5, তো 8.5 হবে মানে 8.5 ইঞ্চি, ঠিক আছে। ধরুন আমার এতটা হচ্ছে, এখান থেকে আমি ধরুন ফিতের সাহায্যে মেপে নিচ্ছি, এইভাবে আমার ধরুন যেখানে 8 ইঞ্চি হচ্ছে সেখানে দাগ দিলাম। এবার 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো, যেটা হচ্ছে এক্সট্রা মার্জিন। আর এইখানে আমরা কি করব, ডট 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 দিয়ে আমরা কিন্তু মোহরার শেপটা কিন্তু দিয়ে দেবো। আর এইবার এই মোহরার শেপটা মানে এই রাউন্ড পোর্শনটা কিন্তু আপনাকে ফিতের সাহায্যে মেপে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে এই রাউন্ড পোর্শনটা আমাদের আসছে কি না। মোহরার হাফ, মোহরা আমার কত আছে 14.5, 14 হাফ 7, আর হাফের যদি হাফ করি তাহলে 2 সুত, তাহলে 7.2, মানে এই যে 7 ইঞ্চির পরে দুটো ঘর, 14.5 হাফ, ঠিক আছে। এই যে মোহরা 14.5, 14.5 হাফ, তাহলে 7 ইঞ্চি 2 সুত। এই এই মোহরার এই রাউন্ড মাপটা আমাদের গোল যে মাপ বেরিয়েছে এটা মেপে দেখতে হবে যে 7 ইঞ্চির 2 সুত আসছে কিনা, যদি এসে যায় তাহলে কিন্তু আমরা ওটাই নিয়ে নেব, ঠিক আছে। তো দেখুন, আর এখানে ছাতি তো এটা লিখে দিলাম, ছাতি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করব। আর যদি খুব ডিপ পিট হয়, ঠিক আছে, ধরুন এখানে তো আমার 9.5 আছে, আমি এখানে 2 সুত মাইনাস করছি। যদি আপনাদের তার থেকেও বড় হয়, মানে 10, 10.5 এরকম যদি হয়, 11, এগুলো তো খুবই ডিপ পিট হচ্ছে। ডিপ পিট হলে কি হয়, খেলিয়ে যায় জিনিসটা, আমাদের পিঠ কাঁধ থেকে খুলে যাওয়ার চান্স থাকে। আর আমাদের যেখানে মোহরা স্ট্রেট লাইনটা শেষ হয় সেখান থেকে তো আমাদের ছাতি স্টার্ট হচ্ছে না, ঠিক আছে। এই জায়গাটা তো আমাদের দেখবেন এটা হচ্ছে আপার চেস্ট, মানে চেস্টের ওপরটা। চেস্ট তো মেন স্টার্ট হচ্ছে আমাদের পয়েন্টের মাপ থেকে, ঠিক আছে। তো পয়েন্টের মাপ থেকে মেন চেস্টের মাপ স্টার্ট হচ্ছে। তো যদি অনেক ডিপ পিট হয় মানে 10 এরকম হলে, তাহলে কিন্তু আপনি ছাতি থেকে -1/2 ইঞ্চি করতে পারেন, এতে ফিটিংস কিন্তু পারফেক্ট আসবে। আপনাদের আর্ম হলে যে কাপড় জমা হয় না, ফুলে ফুলে থাকে, এটা কিন্তু আসবে না যদি ডিপ পিট হয়। কিন্তু এখানে তো আমার 9.5 আছে, ডিপের মধ্যেই পড়ছে কিন্তু খুব ডিপ না। তো এখান থেকে আমি শুধুমাত্র 2 সুত মাইনাস করব, মানে এই যে আমার 8.5 ইঞ্চি হয়েছে না, তো 8.5 ইঞ্চি মানে 8 ইঞ্চির পর 5, এই যে 4টে দাগ, তাই তো। এখান থেকে যদি 2 মাইনাস করে দিই তাহলে কত হবে, 8 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তার মানে এখানে আমার ছাতির মাপ হবে 8 ইঞ্চি 2 সুত, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে। তো এবার হচ্ছে যে আমরা কিসের মাপ নেব, আমরা এইভাবে আগে গলার চওড়াটা নিয়ে নিই। গলার চওড়াটা কিন্তু আমার নির্ভর করবে আমার ছাতির ওপর, ঠিক আছে, আর কি পিট করছি তার ওপর। এখানে যেহেতু আমার ডিপ পিট আর 34 ছাতি, তার জন্য কিন্তু আমার 2.5 ইঞ্চি মতো কিন্তু গলার চওড়া আমি নিতে পারবো। এই যে এইখান থেকে এইভাবে ফিতের সাহায্যে মাপবো, যেখানে 2.5 ইঞ্চি হচ্ছে সেখানে দাগ দেব, ঠিক আছে। তো এটা তো আমার বোর্ড, আমি আপনাদের আন্দাজে দেখাচ্ছি। ধরুন আমার এতটা 2.5 ইঞ্চি হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে যে সামনের গলা রয়েছে, সামনের গলা রয়েছে 4.5, তাহলে 5 ইঞ্চিতে একটা দাগ দেবো, যেহেতু 1/2 ইঞ্চি পুট লাইনে চলে যাবে। এইরকমভাবে বক্স করে নেব। আর হচ্ছে যে কি করব না, পিছনের গলা দেখুন 9.5 আছে, তাহলে 1/2 ইঞ্চি প্লাস করব, যেহেতু পুট লাইনে এখানে 1/2 ইঞ্চি সেলাই করে ভিতরে চলে যাবে। তো আমরা 10-এ দাগ দেব পিছনের পিঠ। এবার যা যেরকম শেপ আছে সেরকম কিন্তু শেপ দিয়ে দেবো। ধরুন এটা আমার হয়েছে 9.5 পিছনের গলা, মানে 10-এ একটা দাগ দিলাম। আর এটা তাহলে আমরা কততে দাগ দেব, 5-এ। এবার আমরা আসবো আমাদের যে অ্যাপেক্স পয়েন্ট, মানে পয়েন্টের মাপ নেব। তো পয়েন্টের মাপ কিভাবে নেব, পুরো আমরা এইভাবে নেব পয়েন্টের মাপ, ঠিক আছে। পয়েন্ট দেখুন আছে 9, তাহলে পয়েন্টের লম্বা হবে 9.5, যেখানে 9.5 হবে সেখানে একটা দাগ দেব। ধরুন আমার এখানে 9.5 হচ্ছে,
এইখানে একটা দাগ দিলাম। এবার পয়েন্টের চওড়া তাহলে এইটা পয়েন্টের চওড়া কত নিলাম, পয়েন্ট বলে লিখছি, পয়েন্টের চওড়া আছে 9, তাহলে 9.5তে একটা দাগ দিলাম। পয়েন্টের চওড়া প্লাস হাফ ইঞ্চি, এটা হলো সূত্র। এবার পয়েন্টের না, এটা পয়েন্টের লম্বা। পয়েন্টের চওড়ার সূত্র কি, পয়েন্টের চওড়া যা হবে তাকে আমরা হাফ করে নেব। তাহলে পয়েন্ট চওড়া ভাগ 2, ঠিক আছে। তো পয়েন্ট এখানে আমার আছে 9, তাহলে তার হাফ করলে কত হবে, এরমভাবে ফিতের সাহায্যে মেপে নেব। দেখুন পয়েন্টের লম্বা আছে আমার 9, 9কে যদি আমি হাফ করি তো কত হবে, দেখুন 9কে হাফ করলে কিন্তু আমার আসছে 4.5, ঠিক আছে। তার মানে এখান থেকে এইটা হবে আমার 4.5 ইঞ্চি, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা আগেই এবার কোমরের মাপটা নিয়ে নিই। তো যেখানে আমাদের ঝুল শেষ সেখানেই আমাদের কি হবে, কোমরের মাপ। তো কোমর যা হবে, প্রথমে আমি একটা স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। এবার হচ্ছে আমাদের কোমর যা হবে তাকে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবার হচ্ছে খাপের মাপ। খাপের মাপটা কিভাবে নেব, ছাতি অনুযায়ী কিন্তু খাপের মাপ নিতে হয়। তো 34 সাইজের জন্য খাপের মাপ নেব আমরা 2.5 বা 2, তাহলে 4 দিয়ে ভাগ করব, তারপর 2 ইঞ্চি আমরা কিন্তু এক্সট্রা নেব, ঠিক আছে। তো এখানে আমার কোমর কত আছে, কোমর আছে 26, 26কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, আপনারা এইভাবে ফিতের সাহায্যেও কিন্তু 4 ভাগ করে নিতে পারেন। আর যদি ক্যালকুলেটর থাকে অবশ্যই ক্যালকুলেটারে করে নেবেন, এত বড় মাপ তো। তো 26কে 2 ভাগ করলে আমাদের আসছে কত, 13 দুগুণে 26। এবার 13কে যদি আমরা হাফ করি তাহলে কত পাবো, 6.5 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 13, তাহলে কত হচ্ছে 6.5। তাহলে কোমরকে যদি 26কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 6.5 ইঞ্চি। তার সাথে 2 প্লাস করলাম, তাহলে কত হবে 8.5, মানে 8.5 ইঞ্চি। এরকম ফিতের সাহায্যে আমরা এরকম মেপে নেব কোথায় 8.5 ইঞ্চি হচ্ছে, সেখানে কিন্তু দাগ দেব। আমি ধরে নিচ্ছি, এটা তো বোর্ড কাপড় না, ধরে নিচ্ছি আমার এখানে হচ্ছে, ঠিক আছে, 8.5 ইঞ্চি। এবার হচ্ছে যে আমরা কিন্তু 2 মানে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, ঠিক আছে। এবার পয়েন্টের এখানে যে 4.5 নিয়েছিলেন পয়েন্টের চওড়া, এইখান থেকেও কিন্তু 4.5-এ একটা দাগ দেব, ঠিক আছে। এবার যে কোমরের যে মাপ 2 খাপের মাপ, সেটা কিন্তু এইখান থেকে নিয়ে নেব। তাহলে প্রথমে ভালো করে বুঝে নিন, পয়েন্টের চওড়াকে 2 দিয়ে ভাগ করে যত বেরিয়েছিল এইখান থেকে তো সেই মাপটাই নিয়েছিলাম, এই মাপটাই এইখানেও রাখবো। তার মানে এইখানে সূত্রও হবে পয়েন্টের চওড়া ভাগ 2 দিয়ে এখানে একটা দাগ পেলাম। এরপর থেকে যে খাপের মাপ, 34 সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ করার জন্য খাপের মাপ নেব 2 ইঞ্চি। তাহলে আমরা কি করছি, এই রকমভাবে এবার এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মেলাবো, তারপর হচ্ছে যে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা আমরা কিন্তু মেলাবো, ঠিক আছে। এবার হচ্ছে যে আমাদের কোমরের যে এতটা হলো আমার কোমর, ঠিক আছে। আর এইটা হচ্ছে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার বাইরের দাগের সাথে বাইরের দাগটা মেলাবো, 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছে যাতে ভবিষ্যতে ব্যবহার করার জন্য। এবার দেখুন এখানে কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে লিখে দিচ্ছি 2 ইঞ্চি খাপের মাপ। এখানে যেটা বাকি আছে সেটা হলো এখান থেকে স্ট্রেট একটা আমরা দাগ টানবো, যেটা হচ্ছে 1.5 ইঞ্চি। দেখুন আমাদের বডি শেপটা যদি লক্ষ্য করেন কোনো স্ট্রেট ভাব নেই, তো এখানেও আমাদের স্ট্রেট ভাব কিন্তু হবে না। এরকম এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ তুলবো, 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চিতে দিয়ে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টে কিন্তু আমরা মিলিয়ে দেব এরকমভাবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হলো এই রকম, তারপর এই রকম। এবার এইখানে যে কোণ ভাবটা আসছে এটা কিন্তু কোণ হবে না, এটা রাউন্ড হবে। তাহলে কোনো স্ট্রেট ভাব কিন্তু আমাদের রইল না, এই রকম। এবার হচ্ছে যে আমরা কি করব, শেপটা কিভাবে করব, ঠিক আছে। তো আমাদের এই মোহরার লাইন থেকে 5 5.5-এ দাগ দেব। রোগা হলে 5, যদি হেলদি মহিলা হয় তাহলে 5.5-এ একটা দাগ দেব ফিতের সাহায্যে মেপে মোহরার লাইন থেকে।
ঠিক আছে, এইভাবে কোথায় 5 5.5 আসছে, এটা তো আমার বোর্ডে করছি তো মাপটা আসবে না, খুব স্বাভাবিক। তো ধরুন আমার এইখানে আসছে, ঠিক আছে, এই জায়গাটা 5 5.5 আসছে, তাহলে কি করব, এবার এইখান থেকে এই পয়েন্টটা আমাদের কিন্তু শেপ দিয়ে দিতে হবে। ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে কিন্তু আমাদের শেপ দেওয়া যায়। এবার ডট 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 দিয়ে এইভাবে কিন্তু আমরা শেপ দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমি অনেকটা বড় করে করেছি তো শেপটা অনেকটা পারফেক্ট আসছে না। ঠিক আছে, যেহেতু খুব লম্বা হয়ে গেছে জিনিসটা, তো এইরকম কিন্তু হবে, এইরকম। দেখুন আমি একটু বড় করে করেছি যাতে আপনাদের বোঝানো যায়, তাই জন্য শেপটা এরকম এসেছে। ঠিক আছে, এইখানেও কিন্তু এটা কিন্তু আমাদের ফিটিংস লাইন। ঠিক আছে, তো এবার এই আপনি কাটিং করে নেবেন, প্রথমে কাগজে কাটিং করবেন, তারপর কিন্তু আপনি কি করবেন না কাপড়ে কাটিং করবেন। আর এখানে তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে যে 2 নম্বর। ঠিক আছে, আমি আগে আপনাদের 2 নম্বরটা দেখাচ্ছি। এই রকম তো, এই রকম একটা পার্ট আসছে, এইরকম একটা পার্ট আসছে। তো এর সামনে আমরা তো দুটোকে সেলাই করব, তো সেলাই করার জন্য এইখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, তাহলে এটা কত রাখছি, 0.50 বা 1/2 ইঞ্চি। ঠিক আছে, 0.50 ইঞ্চি লিখে দিচ্ছি আমি। 1/2 ইঞ্চি কিন্তু আমাদের এক্সট্রা মার্জিন রাখতে হবে এই 2 নম্বর পার্টে। আর মানে এই দিকে তো সেলাই করবে, এটা আপনি আগে কাগজে করে নেবেন, তারপর আপনি সেই কাগজটাকে কাপড়ে রেখে কিন্তু করতে হবে। এবার হচ্ছে যে 1 নম্বর পার্ট, 1 নম্বর পার্টটা তাহলে কি আছে, এখানে আমি শেপটা দিয়ে দিই সামনের, আর এখানে সিম্পল রাউন্ড শেপ। তো এই রকম আছে ধরুন, তো এই শেপেরও কিন্তু এইখানে 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা রাখবো, 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো সেলাই মার্জিনের জন্য। এটা হচ্ছে 1 নম্বর পার্ট। এবার এই দুটো শেপ আপনি মিলিয়ে নেবেন। ঠিক আছে, আমাদের প্রিন্সেস কাট জয়েন করার সময় আমাদের সমস্যা হয়, নয় ছোট হয়ে যায় নয় বড় হয়ে যায়। তো কেন, আর এই দুটো পার্ট জয়েন্ট করতেও কিন্তু অসুবিধা হয়, ঠিকঠাক বসে না, যদি আমরা কাটিং করে দিই তো আমাদের হবে না। তো আপনি যদি আগে থেকেই চেক করে নেন এই মাপটা আর এই মাপটা এক আছে কি না, তাহলে কিন্তু আপনারা প্রবলেম হবে না। যদি ছোট বড় হয় তাহলে কি করবেন, যেটা বড় হচ্ছে মানে যেটা ছোট হচ্ছে, ধরুন এটা আমার হয়েছে 11 বা এটা ধরুন আমার হয়েছে 9 ইঞ্চি, মানে এই রাউন্ড শেপটা মেপে, এইটা ধরুন আমার আসছে 7 ইঞ্চি, তাহলে কত ইঞ্চি আমার শর্ট পড়ছে, 2 ইঞ্চি আমার কম পড়ছে। তাহলে যখন আমরা সেলাই করব তখনও তো সেম একই হবে না, এটা বড় হয়ে যাবে এটা ছোট হয়ে যাবে, 2 ইঞ্চি তখন আবার আমাকে এটা কাটতে হবে। তার থেকে আমি কি করব, এইখানেই 2 ইঞ্চি প্লাস করে নেবো, তাহলে 9 ইঞ্চি, তাহলে এটাও আমার 9 ইঞ্চি হবে, এটাও 9 ইঞ্চি হবে। ঠিক আছে, তো এখানে আর কিচ্ছু নেই। আর ব্যাক পার্টটা কি, ব্যাক পার্টে আপনার সেম হবে, আর্ম হোল একই থাকবে, মোহরা মানে মোহরা একই থাকবে, ছাতি তো একই থাকছেই। আমরা এখানে 2 সুত মাইনাস করছি যেহেতু আমার খুব ডিপ না, তেমনি পিছনের পাটেও আমার 2 সুতই মাইনাস হবে ছাতি থেকে, ছাতিকে 4 দিয়ে ভাগ করার পর তারপর 2 সুত মাইনাস করব। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমাদের তো সেম যা আছে এখানে সব একই থাকবে, শুধু এই পয়েন্টটা মানে কোমরটা আমার চেঞ্জ হবে। তো আপনি একটা পেপারে একটা ডাইস কাটিং করবেন, সেই ডাইসটাই কাপড়ে বসিয়ে দুটো ডাইস দুটো পার্টে কিন্তু আপনার কাটিং হয়ে যাবে, শুধু কোমরের মাপটা আপনি চেঞ্জ করে নেবেন। মানে এখানে খাপের মাপ তো পিছনে লাগছে না, তাহলে পিছনে কোমরের কি হবে, কোমরের সূত্রটা কি হবে, ব্যাক পার্টে দেখুন, ব্যাক পার্টে মানে পিছনের পার্টে কোমরের সূত্রটা আমাদের কি হবে, দেখুন ব্যাক পার্টের আমাদের কোমরের সূত্রটা কি হবে, কোমরকে 4 দিয়ে ভাগ করব, তার সাথে 1 ইঞ্চি আমরা প্লাস করছি, তারপর 1.5 ইঞ্চি প্লাস করছি, 1 ইঞ্চি প্লাস করছি ট্রেকিংয়ের জন্য, এটা হাফ 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 আর হাফে কত হয় 1, আর এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি যেরকম রাখি সেরকম, এখানে আর কিচ্ছু নেই, সেম একই হবে। এইভাবে আপনারা কিন্তু করে দেখবেন, খুবই সহজ, আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আমার অনলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে, যেখানে আপনাদের কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। এখানে বডি মেজারমেন্ট থেকে শুরু করে দুটো ব্লাউজ, নাইটি, কুর্তি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মানে লেডিস গার্মেন্টের ওপরে সমস্ত কিছু শেখানো হবে, খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, কাটিং করে দেখানো হবে, ড্রাফটিং বুঝিয়ে দেওয়া হবে,
এবং স্টিচিংও কিভাবে করতে হবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আপনারা আর দেরি না করে আমাকে এই নিচে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে সমস্ত ডিটেলস আপনারা জেনে যাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।